এটা সিনেমা রিলিজের সাথে আসলে শিল্পীরা তো অভিনয় করে, টাকা নিয়ে চলে আসে। এই জায়গায় শেষ, ফিনিশড। সিনেমা রিলিজ, ব্যবসা বাণিজ্য এগুলো আছে ডিরেক্টর, প্রডিউসার এটার সাথে জড়িত। বিশেষ করে প্রযোজকরা আরকি। আর ডিরেক্টররা এইটা নিয়ে দৌড়াদৌড়ি করেন। শিল্পীদের কাছে আমার হচ্ছে একটা কথা যে আপনারা যে কাজটাই করবেন, শুটিং শেষ হওয়ার পর আপনারা লেনদেন শেষ করে নিবেন। আপনাদের কোনো কমপ্লেইন থাকলে রিলিজের আগে আপনাদের সেন্সরের আগে জানাবেন। কোনো অসুবিধা নেই। আপনার কোনো আ কমিটমেন্টে উল্টাপাল্টা হইতে পারে, প্রবলেম থাকতে পারে, হইতে পারে, আপনার হইতে পারে, প্রযোজক হইতে পারে, ডিরেক্টর হইতে পারে। সেটা ক্লিয়ার করবেন অনেক আগে শুটিংয়ের পরপরই। আপনি রিলিজের ২ দিন ১ দিন আগে যাবেন, তখন মনে হবে যে আসলে আপনি নষ্টা, আপনি আসলেই খারাপ। আপনারা আসলেই নষ্টা। আমি একজনকে মিন করে বলি না, সবাইকে মিন করে বলেছি। যারা এই সিনেমাটা কে নষ্টভাবে ইন্ধন দিয়েছে, পুশিং করেছে, আমার আর্টিস্টদের বলেছে কাজ পাবা না, তোমার ক্যারিয়ার ধ্বংস, এটা কি হয়েছে, এই হয়েছে, যার জন্য কিছু মানুষ উল্টাপাল্টা বলতে বাধ্য হয়েছে সিচুয়েশনের জন্য। কিন্তু জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। যদি কর্ম ভালো হয় তাহলে আপনি মানুষ। জন্ম যত ভালো জায়গায় হোক, আপনার আপনার আচার আচরণে যদি বোঝা যায় যে আপনি আসলে মানুষ না, অমানুষের মতো আচরণ করছেন, তাহলে কিন্তু আসলে আপনি মানুষ না। এইটা আমার কথা। যে আর আমাদের এখন প্রযোজক সমিতি নির্বাচন অগস্টে। প্রযোজক সমিতিটা আসলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। মানে আমার মতো আর যাতে কেউ লুজার না হয়। তবে আশার আলো হচ্ছে আমার কন্ট্রাক্ট ম্যানের সিনেমাটা ৭ই জুলাই থেকে শুরু হচ্ছে, বিশ্বব্যাপী এটা চলবে। আ মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে ১ম যাচ্ছে। তারপর লন্ডন, আমেরিকা, কানাডা, পোল্যান্ড বিভিন্ন দেশে আমি নিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা সিনেমাটাও প্রদর্শন করব ওইরকম করে। বহির্বিশ্বের বা প্রবাসীরাও দেখতে পারবে।